ফজরের নামাজের সময় উঠেই সবার আগে বলে যায় নামাজ খুঁজে। হতে পারে, এটাকে আমি অস্বীকার করি না, তাহাজ্জুদও পড়তে পারে, নামাজও পড়তে পারে, কোরআন তেলাওয়াতও করতে পারে, কিন্তু কথাটা হলো যে তুমি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মানো কি মানো না। এই হলো প্রশ্ন তোমাদের সঙ্গে আমাদের। যারা আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র রাজনীতি নিয়ে রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলতে চাইবেন, রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আলোচনা করতে চাইবেন, আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা হলো এই যে আমরা এখনই আপনাদেরকে এই কথা বলি না যে আপনারাও ইসলামী রাজনীতি করেন, যদিও এটাই বলা উচিত, এটাই সত্য কথা। তো আমরা এখন অন্তত এতটুকু কথা বলি, আপনি আপনার কোন আমেরিকা আর কোন রাশিয়া, কোন চায়না, কোন ভারত বাপদাদার কথায় আপনার রাজনীতি করবেন? আপনার সেই বাপদাদার, আপনার সেই এই বস্তা পচা পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণ আর অন্ধ গোলামি আপনি করতে পারেন। আমরা যারা ঈমান পেয়েছি, আমরা যারা আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করেছি, আমরা যারা ইসলামকে বক্ষে ধারণ করেছি, আমার জীবনের প্রতিটি কাজ ইসলাম ধর্মের অনুসারেই হবে। আমার ব্যক্তি জীবন ইসলাম অনুযায়ী চলবে, আমার পরিবার ইসলাম অনুযায়ী চলবে, আমার ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী চলবে, আমার রাজনীতিও ইসলাম অনুযায়ী চলবে। পয়গামটা আমাদের পরিষ্কার, সেটা হলো আমাদের সঙ্গে তাদের বিরোধ এবং তাদের সঙ্গে আমাদের সংঘাতের মূল পয়েন্ট হলো এইটা, আমরা তাদের কাছ থেকে অন্য কোনো ফ্যাসিলিটি আর সুযোগ সুবিধা নিয়ে মারামারি করি না। আমরা তাদের সঙ্গে, আওয়ামী লীগ বিএনপি কারো সঙ্গেই আমাদের দুনিয়ার স্বার্থের লড়াই নাই। আমাদের মূল লড়াইটা হলো যে আমরা আমাদের এই মাটিতে, আমাদের জন্মভূমিতে শতভাগ আল্লাহর দ্বীনকে নিয়ে আমরা চলতে চাই। আমি যেখানে যা করব সেটা ইসলাম অনুযায়ী করব। আমার ইসলাম পালন করবার উপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করার কোনো অধিকার তোমাদের নাই। আর আমার ইসলাম পালন করবার ক্ষেত্রে যদি কোথাও কোনো বাধা প্রদান করবার কোনো পরিবেশ আমরা দেখি, সেই বাধাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যা করতে হয় সেটাই আমরা করব, সেটাই আমরা করব ইনশাআল্লাহ। এই জায়গাটা হলো মূল কথা আমাদের, এই জায়গাটা আমাদের মূল কথা। এটা খুব ভালো করে মনে রাখবেন, অন্য কোনো পেশাল এইসব জায়গায় উঠাবেন না। যখনই আমরা ঈমান এবং কুফরির আলোচনা করি তখন কে কয় রাকাত তাহাজ্জুদ করছে এই কথা বলবেন না, কে কয়বার হজ করছে সেই কথা আনবেন না। আপনি তখন আনবেন যে আপনি ইসলামের কোনো বিধানের সঙ্গে আপনার সাংঘর্ষিকতা আছে কিনা। আপনি